নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। আজকে সকালের উলকটা আরম্ভ করছি আমি এখান থেকেই। সোনু চলে গেছে পড়তে, আপনাদের দাদাকে দিয়ে চলে এসছে। বাবা এই যে টিভি দেখছে। আর টিভিটা হয়তো অনেকে ভাববেন যে ভিডিও করার সময় এইরকম কেন দেখা যাচ্ছে, টিভিটা মনে হয় কিছু প্রবলেম হচ্ছে, কিন্তু না, ভিডিওতে জাস্ট এইরকম দেখা যায় টিভিটা, যেরকম দেখুন কোনো কিছু একটা প্রবলেম আছে টিভির মধ্যে, কিন্তু এমনি নর্মাল দেখলে টিভিটা বেশ ভালোই আছে। ভিডিওর সময় শুধু এরকম ছকছক ছকছক হয়। শুনে চলে গেছে এই যে পড়তে, আপনাদের দাদা দিয়ে এসছে। আর এই যে সব রেনকোটগুলো শুকনো হচ্ছে। আমি সকালবেলায় সমস্ত কাজবাজ কমপ্লিট করে এক বালতি মতন কাপড় কেচে চান করে ভগবানকে সেবা দিতে বসেছি। আজকে আমি ভগবানকে শালুক ফুল দিয়ে সেবা দেবো, কারণ এমনি গাছে তো অনেক রকমই ফুল ফুটেছে, বাট আজকে প্রথমবার শালুক ফুল দিয়ে দেবো। তো সামনে মাঠে একজন নেমেছিল, ও অনেকগুলোই ফুল তুলেছিল। ওই বাচ্চাটাকে বললাম যে আমাদেরকে দুটো দিয়ে যাও, তো অনেকগুলোই দিয়ে গেছে। তো সেটা দিয়ে আজকে ভগবানকে সেবা দেবো। এই যে দেখুন অনেকগুলোই দিয়ে গেছে শালুক ফুল। তো শালুক ফুলের এই যে পিছনের দিকে যে চারটে করে পাতা মতন থাকে পাঁপড়িগুলো, ওগুলো ফেলে দিতে হয়। আমি আমার ছোটোবেলায় আমার জেঠিমাকে দেখেছিলাম ওরকম করতে। মা জেঠিমাকে সব এরকম করতো ছোটোবেলায়, জেঠিমাকে দেখেছিলাম। তো এই যে চারটে করে পাঁপড়িগুলো ফেলে দিতে হয়, ফেলে দিয়ে ওই ডান্ডাটা ফেলে দিয়ে এভাবে শালুক ফুলটা ভগবানের কাছে দিতে হয়। তো আমাদের কিন্তু ওদিকে অনেক বড় করেই শালুক ফুলগুলো ফোটে, এদিকে দেখছি বেশ খুব একটা বড় হয়নি। অনেকগুলো, চলুন তাহলে এবার ভগবানকে সেবা দিয়ে নিই। ছাদেও আশা করছি অনেকগুলো ফুল ফুটেছে। বেজে গেছে এখন 8টা 10, বেরিয়ে পড়েছি বাজারে যাব বলে। এই যে চলুন তাহলে গিয়ে চাল ফাল সব আনতে হবে মুদিখানা দোকান থেকে। চালের বস্তাটা সেখানে আছে, আজকেই নিয়ে আসতে হবে। চলুন তাহলে এবার যাব বাজার থেকে, বাজার করে নিয়ে চলে আসবো। বাজার থেকে এসে মুড়ি দুটো খেয়ে নিয়েছি, মা, আমি, আপনাদের দাদা, সোনু সবাই মিলে খেয়ে নিয়েছি। এই যে আজকে হবে আমাদের ডালমা, আর হবে দেশি চিকেনটা নিয়ে এসেছি। তো চিকেনটা কষা কষা হবে। আর এর মধ্যে আছে এই যে সমুদ্র চিংড়ি, সরি এটাতে রসুন আছে। সমুদ্র সেই লাল লাল চিংড়িগুলো তাকে বেছে ভাবছি একটুখানি পাটি রসার মতন করবো। আপনাদের দাদা খেতে খুবই পছন্দ করে। চিকেনটা এদিকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এদিকে মা এই যে ডালমাটা বসিয়ে দিয়ে গেছিলো, আমি তার মধ্যে সবজিটা এড করে দিয়েছি। ডালটা যেহেতু ফুটে গেছিলো, দেশি চিকেনটা কষা কষা হবে, ডালমা আর চিংড়ি মাছটা বাটি কষা। আর এই যে দেখুন কালকে আপনার দাদা নিয়ে এসছে, এটা হচ্ছে আপনার দাদার মানে ওদের ওখানে ফ্যাক্টরিতে কাজ করে, ওখান থেকে একজন দিয়েছেন, ওই দাদাটা দিয়েছেন। ওনাদের বাড়িতে মানে চাষ হয়, ঠিক আছে, আপনাদের দাদার বন্ধু, আমাদের ওই দাদাভাইদের বাড়িতে চাষ হয়, তো ওই জন্য একটা চাষের কুমড়ো দিয়েছেন। এটা এখন থেকে কাটলে তো নষ্ট হয়ে যাবে, ওই জন্য অষ্টমীর দিন জন্য রেখে দেওয়া হয়েছে। অষ্টমীর দিন কাটা হবে। আমি এখানে প্রথমে আদা রসুনগুলো সব ছাড়িয়ে নিই, যেহেতু আদা রসুন পেঁয়াজ সবগুলোই আজকে ভাবছি গ্রাইন্ডারে বেটে নেবো। আগে এই ডালমার জন্য একটা হোমমেড মশলা হবে, গুঁড়ো, মানে সব রকম দিয়ে, যেমন জিরে, ধনে, শুকনো লঙ্কা, তার গোটা গরম মশলা আর রাঁধুন, জোয়ান, পাঁচফোড়ন, এইসব মিশিয়ে একটা ভাজা মশলা করে গুঁড়ো করে নেবো। তারপরে আদা রসুন পেঁয়াজগুলো গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এটা ততক্ষণে ফুটে যাক, আমি ওদিকে রসুন আদা পেঁয়াজগুলো সব ছাড়িয়ে নিই। আজকে ভাবছি চিকেনে আলু দেবো না, কারণ যেহেতু ডালমাটা হচ্ছে এটা তো কষা কষা হবে, আর এতে আলু দেবো না। 10টা বেজে গেল। এখানে সব গোটা মশলাগুলোকে ভেজে নিচ্ছে। লাস্টে ছিল এই যে জিরে, প্রথমে এগুলো ভেজে নেবো, তাতে এই যে আদা রসুনটা ছাড়িয়ে রেখেছি, পেস্টটা করে নেবো বলে। এদিকে এই যে পেঁয়াজ টমেটোগুলো কুচি কুচি করে দিয়েছি তরকারির জন্য। 11:30 বাজে, রান্নাবান্না সমস্ত কমপ্লিট। এর মধ্যে আছে সব ফল, শুনুর জন্য তার বাপি এনে দিয়েছে বেদানা, আপেল আর মুসুম্বি লেবু আছে। লেবুগুলো একটুখানি পাকা পাকা দেখে এনেছি। এই যে বেদানা, আপেল, মুসুম্বি লেবু, এগুলো এখন সব ফ্রিজের মধ্যে রাখবো, সকাল থেকে টাইম পাইনি। আর এই যে ডালমার জন্য আনা হয়েছিল যে কিছু কিছু সবজিগুলো বেশি আছে, এগুলো সব ফ্রিজের মধ্যে রেখে দেবো। বাসনগুলো এখন সব মাজবো, বাইরে বের করে দিয়েছি।
রান্না কমপ্লিট। রান্নাঘরটাও ভালোভাবে একদম গুছিয়ে নিয়েছি। এই যে এদিকে আছে চিংড়ি মাছের বাটি বসা, এদিকে এই যে সেদিনকে যেরকম মানে চিংড়ি মাছের সেই যে মাথাটা যে ভেজে যে বেটেছিলাম, আজকে বেটেছি, আজকে একটু আলাদা রকম করেছি। একটুখানি এর মধ্যে লেবু দিয়েছি যাতে টকটক ভাবটা আসে। এই যে এদিকে আছে ডালমা, আর এদিকে এই যে চিকেনটা একদম কষা কষা হয়েছে, আলু দেওয়ানি। আমি মা দেবে বলছিলাম, আমি বললাম যেহেতু ডালমা আছে এর মধ্যে আর আলু দিতে হবে না, এমনি কষা কষা করে নাও। তো এই যে রান্নাবান্না কমপ্লিট। এখন যাবো বাসনগুলো সব মাজা ধোয়া করে রেখে দেবো। মাজা হয়ে যাওয়ার পরে তো টেলারিংয়ের দোকান থেকে জামা কাপড়গুলো সব নিয়ে চলে এসেছি। আমার যেগুলো দেওয়া ছিল সেগুলো সব নিয়ে চলেছি, সেগুলো একবার পরে দেখতে হবে সব ঠিকঠাক সেলাই হয়েছে কিনা, কোথায় কী গণ্ডগোল হয়েছে আমি বলে এসেছি। বলছেন ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আশা করছি আপনার কোনো গণ্ডগোল বেরোবে না। বলা যায় না, তবু একবার পরে দেখবো ট্রাই করে, যদি ঠিকঠাক থাকে রেখে দেবো, নাহলে আবার কালকে নিয়ে যেতে হবে। খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন সব মেজে মুছে রেখে দেওয়া হয়েছে। এখন 3:15 বাজে। শুনুন 4টার সময় পড়া, তাই তো? এই যে 2টো আপেল বের করে নিয়ে এসেছি। 2টো আপেলকে কেটে একটুখানি চাট মশলা দিয়ে আপনাদের দাদাকে দেবো। আর এই যে শুনুর জন্য এখানে মৌসুমি লেবুর জুসটা বার করবো। চপিং বোর্ড আনবো, একটা নাইফ নেবো, চপিং বোর্ডের উপরে কাটবো। আর এই যে চাট মশলা নিয়ে এসছে আপনাদের দাদা। আমি বলছিলাম সেই ছোটো 5 টাকার না 10 টাকার কতগুলো নেই, ওইগুলো আনতে বলেছিলাম, ও আবার এই বড়োটা নিয়ে চলে আসছে। আর শুনুর জন্য প্রথমে এসেছিলো চকলেট হরলিক্স, তারপরে আবার চকলেট হরলিক্স থেকে এখন হয়ে গেল আবার কমপ্লেন। আজকে তার বাপিকে বললো, প্রথমে বললো এমনি হরলিক্সটা নিয়ে আসবে, এমনি হরলিক্সটা, তারপরে বলছে না আমার জন্য চকলেট কমপ্লেন নিয়ে আসবে। আমার বাপি নিয়ে এসছে এই তো কমপ্লেনের সাথে এটা ফ্রি দিয়েছে, সেকারটা ফ্রি দিয়েছে। এই যে এইটা দেখে শুনুর খুবই পছন্দ, তার এইটার জন্যই তার খুব পছন্দ হয়েছে। আমাকে বলছে এইটার মধ্যে মৌসুমির জুসটা ভরে দাও, আমি এইটার মধ্যে খাবো। আর একটুখানি নেবো, আর একটু এই যে বিট লবণটা নেবো, ওকে একটুখানি মৌসুমির জুসের মধ্যে দিয়ে দেবো। আর এবার এইটাও এনে দিয়েছে আমার দাদা। আমাকে বললো একাদশী করলে আর এমনি বার করলে তো সন্দুক লবণ খেতে হয়, সেই জন্য এনে দিয়েছে। আমি বলেছিলাম শেষ হয়ে গেছিলো। আবার এই যেমন অষ্টমী বার আসছে, এমনি লবণে তো তরকারি হবে না, ওই জন্য বলেছিলাম, নিয়ে এসছে। চলুন তাহলে কমপ্লেনটা পরে ঢালবো। আবার এর জন্য একটা কৌটো কোথা থেকে আমাকে জোগাড় করতে হবে। এখন আপনাদের দাদাকে দেবো অ্যাপেলটা কেটে, আর শুনুকে দেবো জুসটা করে দেবো। আমি কি করবো, ও নিজেই নিয়ে চলে গেছে, বলছে আমি করবো। আমাদের সামসুটি করে রাখা ছিল যে শুনুর টেবিলে, শুনুর জন্য একটা স্টাডি টেবিল তৈরি হবে, সেই প্ল্যানিংটা চলছে। তো এই যে এর লাইটটা মানে যেহেতু ব্যবহার হয় না বলে ওই জন্য লাইটটা খারাপ হয়ে গেছিলো। আপনার দাদা আবার আজকে এটা নতুন লাইট কিনে এনে লাগিয়েছে। তো একজন মানে আসবেন যিনি ফার্নিচারের কাজ করে, সেই দাদাভাইটা আপনাদের দাদারই বন্ধু একজন আসবে সপ্তমী দিন, ওনার কাছ থেকে ভাবছি স্টাডি টেবিলটা করিয়ে নেব। শুনুন পড়াশোনার খুব অসুবিধা হচ্ছে। আর এই যে আমার সাবানটা শেষ হয়ে গেছিলো, তো আপনাদের দাদাকে বলেছিলাম আমার জন্য একটা সাবান নিয়ে আসবে। ওই যে দেখুন, ও একদম এই যে প্যাক নিয়ে চলে এসছে, বাই 4 get 1 ফ্রি। ওই যে পুরো একদম ফ্যামিলি প্যাক নিয়ে চলে আসছে। আমাদের শুনু আমি দেখিনি, আমাদের শুনু আমাকে দেখে প্রথম বলছে মা এর কি পিঙ্ক কালার নেই, তখন আমি বুঝতে পারলাম যে আপনাদের দাদা নিয়ে আসছে। চলুন তাহলে ওদেরকে জুসটা আর ফলটা কেটে দিয়ে দিই, তারপরে আবার শুনুকেও দিতে যেতে হবে টিউশনে। এটা আপাতত এখানে থাক। প্যাকেটটা দেখে কিন্তু খুলতে ইচ্ছা হচ্ছে না, ইচ্ছে করছে সারা জীবন এইভাবে রেখে দেবো, কাটলেই এখন সব কিছুটা ইউজ হয়ে যাবে। খুব সুন্দর লাগছে দেখুন প্যাকেজিংটা। হচ্ছে 5:30। এই যে রুটিটা করে নিয়েছি, মা অনেকটাই আটা গুলিয়ে নিয়েছিল, বুঝতে পারেনি বলে, সেই জন্য বাকি আটাটা কন্টেনারের মধ্যে ভরে রেখে দেবো ফ্রিজের মধ্যে কালকের জন্য। বাবাকে পাঠিয়ে দেবো, সোনুকে নিয়ে চলে আসবে, যেহেতু 5:30 বাজে। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করছি না। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। নমস্কার।